হ্যালো বন্ধুরা, আজকে বুধবার আর এখন বাজে সকাল 10:30। তো এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে স্নিগ্ধার একটু রিহার্সেল ছিল ডান্সের। ওর অ্যানুয়াল ফাংশন আছে, তোমরা জানো। তো সেখানে যাওয়া আসা করছিলাম, যার জন্য আর কয়েকদিন ভিডিও করিনি। তো আমাকে লোপামুদ্রা কমেন্ট করেছে, মানে হঠাৎ করে দেখছি একটা মেসেজ এসেছে যে কেন ভিডিও দিচ্ছ না, তোমরা ঠিক আছো কি না। তো ভাবলাম না, কেউ যখন মনে করে আমাদের কথা তো ভিডিওটা কন্টিনিউ করি। আসলে করলেই করা যায়। তো ভিডিও তো দেখো, এখন ইউটিউবে খুব একটা ভিউজ হয় না, মানে আমার বলে না, অনেকেরই এরকম অবস্থা। সবাই এখন ফেসবুকের দিকে নজর, আর ফেসবুকে সেরকম ভিডিও দিতে আমার ভালো লাগে না, যার জন্য হচ্ছে ভিডিও আর করছিলাম না। তো যাই হোক, আজকে থেকে আবার শুরু করলাম। স্নিগ্ধার রবিবারে প্রোগ্রাম আছে, আর আজকে হচ্ছে বুধবার, মানে হাতে আর 3 দিন মাত্র সময় আছে। তো সব কিছু ম্যানেজ করা, গুছিয়ে রাখা, সব কিছু নিয়ে একটু ব্যস্ত আছি। প্লাস স্নিগ্ধার স্কুলে দিয়েছে প্রচুর পরিমাণে প্রজেক্ট, সেগুলো 14 তারিখে জমা দিতে হবে। তো সব কিছু মিলিয়ে আছি একটু ব্যস্ত। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে ভাত হয়ে গেছে, অনেকগুলো ভাত হয়ে গেছে আজকে, হাঁড়িতে আর জায়গা নেই। আর এর মধ্যে করেছি হচ্ছে মাছের ঝোল, আলু পটল দিয়ে মাছের ঝোল, আমাদের জন্য রুই মাছ, আর স্নিগ্ধার জন্য একটা পাবদা মাছ দিয়ে দিয়েছি এর মধ্যে। পাবদা মাছটাকে আর দেখা যাচ্ছে না। তো মাছের ঝোল হয়ে গেছে কমপ্লিট। আর এর মধ্যে হচ্ছে লাউ, হ্যাঁ লাউ তো বলে ওটাকে, লম্বা লম্বা যে হয়, এই যে লাউ, হ্যাঁ লাউ বলে, আমি ঠিক জানি না। এটা কালো জিরে দিইনি, আজকে জিরে দিয়েছি। জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে পোস্ত বেটে রেখেছি, পোস্ত দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব। এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না। এর মধ্যে একটুখানি নামানোর আগে তেল দেব, দিয়ে ভালো করে কষিয়ে, তেল না দিলেও হয়, কিন্তু আমি ফোড়নের সময় একেবারে কম তেল দিয়েছিলাম, মানে একবারে 1 চামচের মতো তেল দিয়েছিলাম। তো নামানোর আগে, মানে যখন জলটা শুকিয়ে যাবে, একটুখানি তেল দিয়ে ভালো করে কষিয়ে জলটা শুকিয়ে নামিয়ে নেব। একদিকে রান্না করছি আর একদিকে 2-1টা বাসন ছিল, সেগুলোকে মেজে নিচ্ছি। আর ইউটিউবে দেখবে এখন অনেকে ভিডিও আর করে না, মানে আগে যারা করতো ঠিকঠাক একটুখানি ভিউজ হতো, আমারও হতো, কিন্তু ওই যে মাঝে মাঝে ছেড়ে দিই, মাঝে মাঝে করি, এই দিয়ে না ভিউজটা অনেক কমে গেছে, যার জন্য আর ইচ্ছেই হয় না করতে। কারণ সবাই এখন ফেসবুকের দিকে এত নজর, সবাই ফেসবুক, আমিও ফেসবুকে বেশি দেখি। তো সেই কারণে ইউটিউবে আর খুব একটা ভিডিও দেওয়া হয় না, কিন্তু চেষ্টা করব কন্টিনিউ করার। তোমাদের প্রায় বলি আমি এরপর থেকে কন্টিনিউ ভিডিও দেব, কিন্তু কয়েকদিন করার পরে আমার আর ভিডিও দেওয়া হয় না। আর আসলে মাঝখানে অনেকটা পরিমাণে ব্যস্ত ছিলাম, একটু অসুস্থ ছিলাম, স্নিগ্ধার পরীক্ষা ছিল, মানে সব কিছু মিলিয়ে বুঝতেই পারছো তোমরা যে কতটা তাড়াহুড়ো থাকে। যাই হোক, এদিকে বাসনপত্রগুলো মেজে নিয়েছি, রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর আমি না আজকে একটু হেনা করেছিলাম, মানে অনেক দিন পর আজকে একটু হেনা করলাম। আমার কাছে হেনা ছিলই না। স্নিগ্ধার পাপা ক্যান্টিন থেকে হেনা নিয়ে আসে, বড় বড় প্যাকেটও পায় আর দামটা অনেকটা কম পায়। তো যার জন্য হেনা করেছি। আর যেভাবে করি, অ্যালোভেরা, একটু লেবু সঙ্গে, মানে যেগুলো যেগুলো দিয়ে, ডিমের সাদা অংশটা দিয়ে একটু হেনা করেছি। আর যেহেতু ছাদে এসছি, তো ওই গেঞ্জির ওপরে নাইটিটা পরে নিয়েছিলাম, সেরকম কোনো ব্যাপার নেই। চামচ দিয়ে এটা তুলবো, নিয়ে আসো। এর মধ্যে আছে লাউয়ের যে ঘন্ট করেছিলাম পোস্ত দিয়ে, সেটা। আর এই হচ্ছে মাছের ঝোল। কিন্তু এর মধ্যে থেকে স্নিগ্ধার মাছটা খুঁজে বের করা হচ্ছে একটা অনেক ঝামেলার ব্যাপার, কারণ পাবদা মাছ একেবারেই নরম এই যে পেয়েছি। নিয়ে এসো তো বাবাই চামচ। এই যে এটা কি মাছ স্নিগ্ধার, কি মাছ তুমি জানো? পাপা যে বললো তোমার জন্য মাছ এনেছি, পাবদা। চেনো পাবদা মাছ? এই যে দেখেছো, খেয়েছো কখনো পাবদা মাছ? এই যে স্নিগ্ধার বার্থডেতে আমি করে দিয়েছিলাম না বাবাই। পটল খাবে স্নিগ্ধা? হ্যাঁ, পটল খেলে কি হয় বাবাই? কাউকে বলবে না? তাহলে তো তুমি যদি ওদেরকে বলো তাহলে ওদেরও হবে। থাকবে না, শুধু তোমার চুলটাই বড় হবে বলো। আমরা কাউকে বলবো না কিন্তু পটল খেলে কি হয়, তাই না? কাউকে বলা যাবে না পটল খেলে কি হয়, তোমাদের কাউকে বলা যাবে না। বলি নাকি স্নিগ্ধা? বলবো না, স্নিগ্ধা বলে দিয়েছে বলা যাবে না, তাহলে তো বলাই যাবে না।
এই হচ্ছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কায় দেয়, কাঁচা লঙ্কা দিলে আমি খাবো না। না না কাঁচা লঙ্কা এমনি দিয়েছি, চিড়ে চিড়ে দিয়েছি, ঝাল হবে না তো। আর ঝাল হলেও বাকি, তুমি তো ঝাল খাও। এই যে স্নিগ্ধার ভাত, খাওয়া দাওয়া করে স্নিগ্ধাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে সঙ্গে সঙ্গে উঠে এসে আগে রান্নাঘরে দেখো তাল বড়া বানাতে শুরু করেছি। তালটা কালকে রাত্রেবেলায় ঘষে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার সকালের দিকে একটুখানি সুজি দিয়েছিলাম, ওর মধ্যে একটুখানি আটা চিনি সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তো একটা নারকেল আনা হয়েছিল, তো সেই নারকেলটা তো কুটতে পারবো না আমি, মানে কুটতে পারি কিন্তু নারকেলটা পরিষ্কার করতে পারবো না, যার জন্য স্নিগ্ধার পাপাকে বলছিলাম যে তুমি খাওয়া দাওয়া করে আমাকে আগে নারকেলটাকে কুড়ে দিও। তো ও নারকেলটা কুড়ে দিয়েছে, তারপরে এখানে তাল বড়াগুলো ভেজে নিচ্ছিলাম, কারণ ওর আজকে নাইট ডিউটি আছে। এবার বাড়িতে তো আমি তো খাই না, স্নিগ্ধার ওর পাপা ছাড়া তাল বড়া খাই, মানে সেরকম কেউ খায় না, সেরকম তো কেউ নেই যদিও, মানে আমি একটাও খাই না, আমার একেবারেই পছন্দ না। তো তাড়াতাড়ি করে করছিলাম, আমার ভাসুরকেও দেবো একটু, মানে দাদা তো বডিগার্ডে থাকে, তো দাদার কাছেও একটু নিয়ে যাবে, আর ওকেও একটু দেবো, তাহলে নাইট ডিউটি আছে, রাত্রেবেলা খাবে। আর স্নিগ্ধার পাপা এই তাল বড়া এই টাইপের জিনিস খুব পছন্দ করে খেতে, ওই জন্যই দুপুরবেলা না ঘুমিয়ে ভাবলাম যে না আগে করে নিই তাল বড়াটা। তো একটা গোটা নারকেল দিয়েছিলাম, এখানে একটা মাত্র বড় তাল ছিল, তো একটা বড় তাল সঙ্গে একটা গোটা নারকেল আর একটুখানি সুজি আটা চিনি দিয়ে করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে, মানে নারকেল বেশি পরিমাণে ছিল তো মুখের মধ্যে কচকচ করে লাগছিল, বেশ সুন্দর হয়েছিল খেতে। তো প্রত্যেকবার যখন আমি তাল বড়া করি দাদাকে দিই, মানে পছন্দ করে খেতে, বাড়ি থেকে তো খেয়ে আসে, তো ও যেহেতু আমি এখানে থাকি কাছাকাছি, তো যখনই তাল বড়া হয় স্নিগ্ধার পাপাকে দিয়ে আমি দাদাকে দিয়ে দিই। তো দেখো কতগুলো হয়েছিল, অনেকটা বড় হয়েছিল, মানে অনেকটা বড় না ঠিক, অনেকটা বড় তাল ছিল, আর অনেকগুলো তাল বড়া হয়েছিল। আর এই তাল ঘরে আনলে দেখবে যত পোকা মাছি সব কিছু উৎপাত বেড়ে যায়। তো কালকে রাত্রেবেলা তাড়াতাড়ি করে তালটাকে ঘষে যত রকম তালের জিনিস ছিল সব ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। আর এখন দেখো শুধু বড়া করার জন্য একটু টাইম আমি খুলে রেখেছি, তাই কত মাছি, যে আমার হাতের মধ্যে মাছি পড়ে আছে, মানে কি বলবো, এত মাছি হয় আর এত গন্ধ তালের, যার জন্য আমার খেতে ইচ্ছা করে না। সে যাই হোক, তাল বড়াগুলো হয়ে গেছে, বানানো কমপ্লিট। তো অনেকদিন পর এই ছবিগুলো বাঁধিয়ে এনেছে, এর মধ্যে আছে সব ছোট ছবিগুলো, ওই 4-6 এর, না 4-6 তো 4-6 এর ছবিগুলো, ওগুলো দেখলাম সব স্নিগ্ধার, বেশিরভাগই স্নিগ্ধার। আর এর মধ্যে আছে বড়, মানে বড় মাপের যে ছবিগুলো সেগুলো। তাই না স্নিগ্ধা, তুমি দেখবে, আমিও জানি না কি কি ছবি, মানে জানি কিন্তু ভুলে গেছি কিভাবে বুঝবো। অনেকগুলো ছবি, এই যে একটা কি সুন্দর, এই ছট পুজোতে তোলা স্নিগ্ধার সঙ্গে একটা আমাদের ছবি, ঠিক আছে। এই একটা, ওটা বাদিয়ে কত বলো তো? কত? ফটো প্লাস বাদিয়ে 70 টাকা মাত্র? হ্যাঁ, 70 না বলছি, এটা 75। তো তোমাদের বিয়ের বলে এরকম। আর এই হচ্ছে আমাদের একটা বিয়ের ছবি, যারা বলেছিল আমাদের বিয়ে হয়নি, স্পেশালি এই ছবিটা তাদের জন্য, আমাদের নাকি বিয়ে হয়নি। এই একটা ছবি, এটা ভালো হচ্ছে। এবার হচ্ছে স্পেশাল ছবি, স্পেশাল, ওয়াও, এটা সাদা করে এই পাশে এরকম না হলে কভার হচ্ছিল না, মানে ছবিটা নিচ থেকে বাদ যাচ্ছে। ওয়াও, কি সুন্দর। কে এটা? এটার ছবি আমার। কে এটা? স্নিগ্ধা? এটা ক্যামেরায় তোলা ছবিটা, যার জন্য সুন্দর, মানে এগুলো ফোনে তোলা, আর তখনকার ফোনগুলো তো অত ভালো ছিল না। এইভাবে দেখাও, আমি দিচ্ছি না। তো এখন বাজে রাত্রি 9:30, আমি স্নিগ্ধাকে পড়তে বসিয়েছি, মানে ওকে খাওয়াচ্ছি আর স্কুলের হোমওয়ার্কগুলো করাচ্ছি, কালকে তো স্কুল আছে। আর আমি অনেক দিন হলো ভিডিও করি না, এবার ভিডিও না করে না বাড়িতে বসে থাকি, কোনো কাজকর্ম থাকে না সেরকম। হ্যাঁ করো, ওটা করো,
সেরকম কোনো কাজকর্ম থাকে না, আর এত চিন্তা ভাবনা করি, মানে আমার যদি কোথাও এতটুকু ব্যথা হয়, কেন ব্যথা হচ্ছে, কি ব্যাপার, কি হলো, ইউটিউবে সার্চ করবো, আর ইউটিউবে সার্চ করলে দেখবে যত মানে নেগেটিভ জিনিসগুলো সব ইউটিউবে ঢুকিয়ে দিয়েছে, মানে মানে কি বলবো, টেনশন আর ভালো লাগে না। আর আমার মুখে এগুলো কি হয়েছে জানি না, এরকম এখানে এখানে এইখানে এইখানে আমার এরকম বেরোয় না। এবার ফেসিয়াল করার পর এরকম বেরিয়েছে। হ্যাঁ করো, ফেসিয়াল করার পর এরকম বেরিয়েছে। যাই হোক, এত টেনশন না, মানে টেনশন কিছুই না। কোথাও একটা ব্যথা হলে কেন ব্যথা হচ্ছে, তারপরে কিছু একটা হলে কেন হচ্ছে, বড় কিছু হয়ে গেল নাকি, কিছু রোগ হয়ে গেল নাকি, মানে এই রকম। আসলে সেরকম কোনো টেনশন নেই তো, যে অনেকের অনেক রকমের সমস্যা থাকে না, আমার তো সেগুলো নেই। ওই জন্য আমার হচ্ছে এখানে একটু ব্যথা হচ্ছে, কেন ব্যথা হচ্ছে, হাতে কোথাও কিছু হলো কেন হচ্ছে, কি ব্যাপার, ইউটিউবে সার্চ, মানে বেশি জ্ঞানী হয়ে গেলে যা হয় বুঝতে পারছি, কিছু না, কোনো ব্যাপার না। কিন্তু টেনশন করে করে দেখো আমার চোখ মুখ এগুলো কালো হয়ে গেছে পুরো, মানে কালো না, গর্ত হয়ে গেছে, ঢুকে গেছে ভিতরে, মনে হচ্ছে না জানি কত টেনশন, কত অশান্তি, এরকম একটা ব্যাপার আমার। যাই হোক, কি আর বলবো, বুঝতে পারছি সবই হয়ে গেছে, রেখে দাও। তো আর কি করবে, স্কুলে যতটুকু দিয়েছে ততটুকুই তো, ওগুলো দেয়নি না, ওগুলো দেয়নি, ওগুলো করবে না। তো যাই হোক, আজকে ভিডিওটাকে এ পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে। ইচ্ছে আছে ডেলি ব্লগ করার, জানি না আমার মাথার মধ্যে কি ঘোরে, সব বাজে বাজে চিন্তা ভাবনা ঘুরতে থাকে, টেনশনে পড়ে যায়, ইউটিউব দেখি, ইউটিউবে সার্চ করি, এই হলো সেই হলো। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে না জানি কোন রোগে আক্রান্ত আমি। আসলে না, আমি ডিপ্রেশনে আক্রান্ত, মানে আমার এত 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 আজে বাজে চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরাফেরা করে না, কি বলবো। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।